বাজারে তো যাওয়ানোর কথা ছিল রাইট 9টায়, কিন্তু এখন তো রাইট ঠিক 12টা বাজে। আরে বেকুব, রাজনীতিতে রাইট বলতে কিচ্ছু নাই, বুঝতে পারছো? রাইট বলতে কিচ্ছু নাই। তুই যেটা করবি এইটাই হইল রাইট, জি জি বুঝতে পারছো? জি, বুঝতে পারছি চেয়ারম্যান সাহেব। চলেন তাইলে। এই সব কথাগুলো শিক্ষা রাখবি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, তো আমার বিচারের তারিখ ছিল। হ্যাঁ, আজকেই তো তোমার বিচারের তারিখ। তোমার বিচারের জন্যই তো আজকে যাইতেছি সালিশে। তো আমার বিচারটা একটু দেখেন। হ্যাঁ, তা তো অবশ্যই দেখবো। আর এটা একটু রাখেন। এটা কি? এই বেয়াদব, ইডিয়েট! এই এই কলম, আরে সরা! বেয়াদব! আমার একটা মান সম্মান নাই। চেয়ারম্যান দিস কে? দে কত দিস আমারে, দে দে। আরে এটা হবে না, আসে নাকি? দে দে কত দিস, দে দে এটা দে দে। হামজা হামজা হুজুরে বল মনে বুঝায় যা। কিরে কলো, সে আবুল কালাম নেতাজি। টাকা পয়সা ঠিক মতো দিচ্ছে তো? কি সুন্দর। সব ঠিকঠাক আছে তো? জি। এই টাকা 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 কিন্তু কোনো অন্যায় কাজ করে না, কিন্তু সবাই রে অন্যায় করায়। বলো। সে আবুল কালাম নেতাজি। আরে হইল, এই দেখ, এই যে তল্লাটের সবগুলো জমি দেখতেছিস, এই জমিগুলো কিন্তু সবগুলো আমার। যে হুজুর এইটা জানি। কিন্তু এই যে মাঝখানে ওই এক টুকরা জমি, এই জমিটা হইল তোর পাড়ার কলি মোল্লার জমি। এই জমিটা তাহলে কি করণ লাগবে? হুজুর জাল দলিল লাগবো, জাল দলিল। তাইলে চল, তাড়াতাড়ি ব্যবস্থা করা লাগবে। যে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তা হাসান ভাই, শুনলাম আপনি নাকি গ্রামে ফিরে যাচ্ছেন? হ্যাঁ ঠিকই শুনছেন, আমাদের গ্রামের লোকগুলা অনেক অত্যাচারে জর্জরিত, সবকিছু শুনতে পারলাম, তাই ভাবছি গ্রামে যাব। তো এই মাশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ।
Donut of an I or a we Donut of I Pop up or that man up on that end what on it up on that end what on it what it on oh me on it but on it what event what love but on what love but on up on that not it on it look not that up I on put me I like about it active with got on active with got on it that it doing got in do boy big that it doing got in do boy but but the mit don't of I or we don't of I Mok that man up on that end, not on it. জনগণ জমায়েত করে রাখ, আমি আসতেছি। হ্যাঁ ঠিক আছে, তুই জমা মানুষজন সবগুলো জমা করে রাখ, যত টাকা লাগে তুই দে, আমি আসতেছি। এই ওঠ। ও তাই তো, হাসান ভাইয়ের মতোই তো লাগতেছে। হাসান ভাই তো পর হাসান ভাই গ্রামে আসলো। চলেন উঠুন, চল হাসান ভাই, হাসান ভাই নামাই নিয়ে আসি। এবার কিন্তু আপনি আমাদের সমস্যার সমাধান না করে যেতে পারবেন না। হ্যাঁ ভাই, ঠিকই কইছে, আমাদের সমস্যার সমাধান না করে আপনি যেতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে যাই কথা বলি। আরে ওইখানে জট লাগিছে? ওই মতলব মাথা বড় আছে না, ও নাকি এবারও নির্বাচনে দাঁড়াইছে, তাই ওখানে জনসভা ডাকছে। ও আচ্ছা, এমনিতেই আর যন্ত্রণা এলাকায় থাকতে পারে না, আরো যদি এবার পাশ করে আমাদের মনে হয় এলাকার থাকা যাবে না ভাই। আর ঠিকই কইছে। আচ্ছা ঠিক আছে, চলো বাড়িতে যাই, রাত্রে কথা বলবো নি। বাড়িতে আইসো রাত্রে।
मतलब ভাই কথা শুনবেন मतलब ভাই তুমি আগে চলো আমরা আছি তোমার সাথে। मतलब ভাই তুমি আগে চলো রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভাইরা আমার, প্রিয় ছাত্রছাত্রী ভাই বন্ধুরা আমার, আপনাদের কাছে সবার কাছে আমার প্রথমে সালাম জ্ঞাপন করিতেছি। হুজুর গোপন না তো জ্ঞাপন করতেছি জ্ঞাপন জ্ঞাপন? আরে গোপন আর জ্ঞাপন একই কথা। তার নাম চাউল ভাজা, ওরই নাম মুড়ি। চালায় দেন জনগণ তো ভাইরা আমার, আপনাদের কাছে আমার একটা দাবি। আমি এবারও নির্বাচনে দাঁড়িয়েছি। গত বছর আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়ে যদিও আপনাদের এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করতে পারি নাই, এবারও আমি নির্বাচনে দাঁড়িয়েছি। এবার আপনাদের কাছে কথা দিচ্ছি, আমি যদি এবার নির্বাচনে জয়ী হতে পারি তাহলে আপনাদের এই স্কুলটাকে উন্নয়ন করে দেব। আর ছাত্রছাত্রী যারা আছেন আপনারা ঠিক মতো লেখাপড়া করবেন, আপনাদের পাশের চিন্তা আমি করব। আপনাদের সবাইকে আমি পাশ করিয়ে দেব। मतलब भाई তুমি আগে চলো मतलब भाई তুমি আগে চলো পরিশেষে আবারও আপনাদের কাছে সালাম জ্ঞাপন করে আজকের মতো এই সংক্ষিপ্ত জনসভার বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম। मतलब भाई তুমি আগে চলো তুমি আগে চলো এই তারা বসে বসে কি করছস? তারা কি বসে আঙুল চুষছস? এইখানে টাইগার আমার কি করছে জানোস? টাইগার আমার ফ্যান্সি টেলার চালান বন্ধ করে দিছে, আমার ব্যবসা বন্ধ করে দিছে। হ্যাঁ, আমি ওর লাশ চাই, লাশ লাশ আজকের মধ্যেই ওর লাশ চাই। কি করছি বুঝছস? মনে থাকবো? এই, ও কিছু বলতে চায়? একটা কেন 10টা কথা কও। আমার মাথার মধ্যে নতুন করে একটা বুদ্ধি আসছে নতুন বুদ্ধি? যে হুজুর, তা বুদ্ধিটা কি? এটা হলো গাউস কুতুবের দেশ জি, তুই কথা একেবারে খারাপ কস নাই। এটা হলো উন্নয়নের দেশ। এইখানে একটু মৌলবী পোশাক না পরলে ভোট পাওয়া যাবে না। একেবারে হাসা কথা কইতা। এই হুজুর, আমি কইতাছি কি একটা টুপি পয়রা নেন মাথাতে। টুপি তো লাগানি লাগবো, কিন্তু আছে। ও নিয়ে আইসা। এই জন্যই তো কই তোর মতো পিএস আমার না হইলে কি চলে? একে হাসা কাউন্টাই করছা। খুব সুন্দর লাগতাছে হুজুর। সুন্দর লাগতাছে না? যে হুজুর, চলেন না। মানুষের কাছ থেকে ভোট নিতে যা কিছু করার দরকার সব আমাকে করতে হবে, বুঝতে পারছ?
কইছেন তাহলে চলেন আর দেরি করতে দেব না তোদের কাছে চল লাগবো না চল আমারে কি তাহলে কেউ ভিক্ষা দিল না? এই এলাকায় কি আমার ভিক্ষা দেওয়ার মতো কেউ নেই? নেতাজি কি কর এই যে সমাবেশে যা কিছু কইলেন হ্যাঁ আমার মনে হয়তো আপনি একটাও করবেন না খামাখা বইলা লাভ কি শোনা হয়তো অন্য কিছু মাইন্ড করবো আরে বেকু এইটা হইল গিয়া কথার কথা মানে এইটা হইল গিয়া রাজনীতি আর রাজনীতিতে শেষ কথা বইলা কিচ্ছু নাই বুঝতে পারছা হুজুর এই জন্য সে কয় রাজনীতি মানে পলিটিক্স পলিটিক্স এইবার বুঝতে পারছা তাই না আমার শরীরটা গন্ধ মানা ফেলাইল পরে এই গ্রাম ছাড়া কর আরে হইল আমার এলাকায় যেন কোনো ফকির মিসকিন না থাকে তুই এর এলাকা ছাড়া কর আরো দুটা লাগাই দে দাদা এত সুন্দর সকালটা করে নষ্ট করে ফেলাইলো হুজুর কি বলি বদমাইশ! মাই খাইলো হুজুরের শরীর যদি গন্ধ হয়ে যায় সারা এলাকা তো গন্ধ হয়ে যাইব গা আরে ঠিক কথা কইছস হ্যাঁ দে, আর দুটো লাগাই দে চলেন আমি আমি ওদের কাছে বেশি কিছু চাইনি শুধু মাত্র ভিক্ষে চেয়েছিলাম এই জন্য ওরা আমারে মারলো হাইরে আমার দেশ হাইরে স্বাধীনতা আমি না এই দেশের জন্য যুদ্ধ করেছিলাম আমি ওদের কাছে শুধুমাত্র ভিক্ষে চেয়েছিলাম তাই বলে ওরা আমারে মারলো হাইরে স্বাধীন দেশ হাসান ভাই নাকি আসছে হ্যাঁ চলো যাই দেখা করে আসি। চেয়ারম্যান সাহেব বল এখন তো নির্বাচনী মৌসুম হ্যাঁ একটু দান খয়রাত করা দরকার পাশেই দেখতাছি দান বাক্স কিছু দান খয়রাত করেন নাকি হ্যাঁ তা মোটামুটি বাহাদুরাবাদ হাফিজিয়া মাদ্রাসার সাহায্যার্থে মুক্ত হস্তে দান করুন দান বাক্স আল্লাহ আপনার দান কবুল করুন আমিন হ্যাঁ বলে খারাপ না তো ঠিক আছে যে হুজুর ফোন কইতাছস লোকে দেখলে বলবো হুজুরের হাত কত বড় রে বিসমিল্লাহির রহমানির রহিম হুজুর হ্যাঁ মাত্র 8 আনা দান করলে আরে না রে ব্যাকু তুই কি আমারে একেবারে ছোট্ট লোক মনে করেছিস না হুজুর 8 আনা দান করব কত পুরো 1 টাকার একটা আদলি 1 টাকা রাদলি আরে হ্যাঁ শ্রী হুজুরের হাতটা কতই নাকি বড় চল 1 টাকা দান করে প্রাণ প্রিয় উপস্থিতি আজকের এই নির্বাচনী জনসভায় এই হাসপাতাল মাঠে মহান নির্বাচনী জনসভায় মহান নেতার উদ্দেশ্যে আপনারা যারা অধিক আগ্রহে দাঁড়িয়ে আছেন আমাদের প্রাণপ্রিয় আপনাদের প্রাণপ্রিয় অত্যন্ত মূল্যবান নেতা আপনার আবার নেতা মতলব ভাই আপনাদের মাঝে উপস্থিত উনি আপনাদের সম্পর্কে নির্বাচনী বক্তব্য প্রদান করবেন
ওনাকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাইরা আমার, আমি মতলব আলী মাতাব্বর, আপনাদের নির্বাচিত চেয়ারম্যান। ঠিক। গত নির্বাচনে আপনারা আমাকে মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, কিন্তু দুঃখের বিষয় হলো আমি নির্বাচিত হয়েও আপনাদের কোনো উন্নয়নমূলক কাজ করতে পারি নাই। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। ভাইরা আমার, আমি আবারও নির্বাচনে দাঁড়িয়েছি। এবার যদি আপনারা সবাই আমাকে একটা করে ভোট দেন, আমি নির্বাচিত হলে আপনাদের এই এলাকার গরিব মিসকিন একটাও রাখবো না। ঠিক। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? কেমন আছেন? ঠিক আছে, বসেন আপনারা। আরে রবিন, তোর মাছের ঘেরের কি খবর? এবার তো মাছের ঘের পাই নাই, ওই মতলব মাতাব্বর দখল করে রানি। মাতাব্বর শুধু ওই মাছের ঘেরই দখল করে নেয়, এলাকার সমস্ত গরিব মানুষের জমিগুলো দখল করে নিচ্ছে। মাতাব্বরের অত্যাচার আমরা গ্রামে থাকতে পারি না, উনি টাকা নিয়ে অন্যায় ভাবে আমাদের বিচার করে। ঠিকই এর বলছেন। বিচার চাই আমরা। হ্যাঁ ভাই, এবার কিন্তু আপনি আমাদের এই সমস্যাগুলো সমাধান না করে যাইতে পারবেন না। আমাদের সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করতেই হবে। বাবা হাসান, আরে চাচা, এই চেয়ার নিয়ে আসো, বসতে দাও। বসুন। বাবা হাসান, তুমি তো 4 বছর ধরে এলাকায় নাই বাবা। ওই মতলব দেয়নি, আমাদের সব কিছু কেড়ে নিয়ে আমাদেরকে পথের ভিখারি বেনে ছেড়ে দিয়েছে বাবা। চাচার মতন একদম মিথ্যা মানুষের সমস্ত কিছু কেড়ে নিয়েও তাকে পথের ভিখারি বানাইছে। আসলে এর উচিত ব্যবস্থা আমাদের করাই উচিত। আপনাদের তো সবারই কথা শুনলাম, তাহলে এই মতলব মাতাব্বরে এই 4 বছর আপনাদেরকে এইভাবে জ্বালাইছে। আমাকেও তো ওই এক মিথ্যা মামলা দিয়ে 4 বছর আগে গ্রাম ছাড়া করছিল। ঠিক আছে, এবার যেহেতু আইছি আপনাদের সবাইকেই নিয়ে হ্যাঁ, আমরা সবাই আপনার সাথে আছি। একটা বিহিত করতেই হবে। কি বলেন আপনারা? আমরা সবাই এবার আপনার সাথে আছি। আমরা পিট করতে হবে, প্রতিরোধ করতে হবে। যে কয়দিন আপনার সমস্যার সমাধান না হয়েছে, ওই কয়দিন আপনি আমার বাড়িতেই থাকেন। ঠিক আছে বাবা, আল্লাহ আপনারে বাঁচায় রাখুন। আমরা তাহলে আজকের পর আসি। তাছাড়া আসি। চেয়ারম্যান সাহেব, ক রিলিফের মাল কয়জন আসে জানি শুনলাম। কে তোরে সেই সময় বললাম না 4 টন রিলিফ আসছে। 4 টন? হ্যাঁ, 1 2 3 4 মাত্র 4 টন মাল। আরে 4 টন। 2 টন চেয়ারম্যান সাহেব, 1 টন হইল গিয়া ওই উপর, আরেক টন আমাকে মতো চামচা চামচা। কিন্তু জনগণ কই? হুজুর, হ্যাঁ, জনগণ তো দেখতেছি না। আরে দেখো, আবার জনগণ। যে আয় বৈশা কথা কই। জনগণের কথা যে বললি, যে চিন্তা করস না, কি চিন্তা করবো? নির্বাচনের সময়
লক্ষ লক্ষ টাকা খরচ করে নির্বাচন করছি। ঠিক তো, মানুষের চা খাওয়াইছি, ঠিক পান খাওয়াইছি, ঠিক। সিগারেট খাওয়াইছি, ভাত খাওয়াইছি গুস্ত তরকারি দিয়া, যে হুজুর আরো টাকা দিছি। যে টাকা দিতেন আমি টাকা- নিজে সাক্ষী। টাকা ছাড়া কেউ আমারে ভোট দিছে? না না, তাইলে চিন্তা কর, এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে আমি চেয়ারম্যান হইলাম, জি এই টাকাগুলো কি আবার আমাকে উঠাইতে হবে না? যে হুজুর উঠাইতে হবে, পোষানো লাগবে না। হ্যাঁ, এই টাকাগুলো কি মনে করো যে আসমান দিয়া উড়াইব? যে না হুজুর, আসমান দিয়া উইরাইব না, এইটা জনগণের কাছ থেকে উঠাইতে হইব। আরে দেখো, এখন লিপের মালগুলো আসছে, এগুলো যদি জনগণ যে দেই, তাইলে আমার টাকাটা কেমনে উঠবো? তাইলে এই মালগুলো যে আসছে পাবলিককে বলা যাবে না, যে হুজুর পাবলিক যেন না জানে। যে এগুলো বুঝতে বিক্রি পারছি। করেই তো আস্তে আস্তে আমার টাকাগুলো ওঠান লাগবো। যে চেয়ারম্যান সাহেব, পরিষ্কার ভাবে বুঝেছি। চেয়ারম্যান সাহেব, ও আমার একখান আরেকটা প্রশ্ন ছিল। প্রশ্ন? যে কি প্রশ্ন বল? ভাত দাদারা কইতো হ্যাঁ। চোরের বাড়ি নাকি দালান ওঠে না। তা চেয়ারম্যান সাহেব, আপনার বাড়িতে তো মাশাআল্লাহ বিরাট একখান দালান উঠে গেছে, এইটা কেমনে উঠছে? শোন, যে তোর এই কথাটা হইলো ওই 71 সালের আগের কথা। আগের কথা। হ্যাঁ, শোনোস নাই? 71 সালে স্বাধীনতা যুদ্ধের পরে চোরের খনি বাইর হয়েছিল। সুরের খনি বের হয়েছিল। হ্যাঁ, আমরা হইলাম গিয়া সেই খনির চোর। ওরে বাপ রে বাপ, খনির চোর। আমরা কি আর যেমন তেমন চোর? যে না হুজুর, যেমন তেমন চোর না, খনির চোর। কাজেই আমাদের বাড়ির দালান তো উঠবই। এখন কথা হইলো, আজকে জানি কোন প্রোগ্রাম ছিল রে? আজকে হ্যাঁ, হুজুর ওই যে উত্তর পাড়ার কলিমুল্লার জমিটা দখল করার কথা ছিল। তাইলে আর দেরি করতেছস কেন? লাঠিয়াল বাহিনীরে রেডি কর, চল ওই জমি দল করতে যামু। হুজুর, লাঠিয়াল বাহিনী তো রেডি। এই কলম যে আবুল কালাম নেতাজি হুজুর। আবার হইল, ওই তোর কলমও যা, ওই কালামও তাই। ওই যার নাম চাউল ভাজা, ওরই নাম মুড়ি। বুঝতে পারছো? যে হুজুর। তো এখন কথা হইলো, সামনে তো পানি, জি, পালকি বাহিনী কোথায়? পালকি বাহিনী রেডি। এই পালকি বাহিনী, এই পালকি বাহিনী রেডি করে, রেডি করে, রেডি করে, রেডি করে। শুনে নিয়ে আসো। এই! এই নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। এই, এটা বস। হুজুর আসেন, হুজুর আসেন। হ্যাঁ। হুজুর, কষ্ট করে একটু নামেন। এই হুজুর বলো। যে আবুল কালাম নেতা। আরে হইলো তো কলম আর কালাম। এই আমার জুতা কই? জুতা।
সোনার জমি এই তল্লাটে সবগুলো জমি হুজুরের। কিন্তু এই একটা জমি মাঝখানে, এইটা হইল উত্তর পাড়া কলিমুল। যে হুজুর ওই ইতিম পোলার। আরে এতিম মানুষের জমি দখল করাটা কি খুব কঠিন কাজ? না হুজুর, খুবই সোজা। নে, এই লাঠিয়াল বাহিনী, এই লাঠিয়াল বাহিনী, চলো এই জমি এখন থেকে দখল করা লাগবে। ঠিক, এসো আইসা। এখন কি হইলো? বলো। যে আবুল কালাম নেতাজি। এই এতক্ষণ এই মাঝখানের জমিটা আমার বিরুদ্ধে আসছিল, তাই না? হুজুর। আর এখন মাশাআল্লাহ, এই তল্লাটের সমস্ত জমি এখন হুজুরের। চলো এখন থেকে এই জমিনের মালিক মাতবার, আমার এই সকল জমিটা তুমি আরে, দাও না। আরে, এই আবর্জনা কই থেকে আসলো? এই, এই, শোনো, এই, আমি এই, এই আমার জমিটা দিয়ে দাও। আমার জমিটা দিয়ে দাও। এই, এই গ্রাম ছাড়া করবি? জমিটা দিয়ে এই, দাও। ধর, এই, ধর, এই, ধর। হুজুরের কাছে বাধা। বলো, যে আবুল কালাম নেতাজি। চল। যে হুজুর। এই চল। আমি ওরা বলছি যে গরিব মিসকিন ভিক্ষুক আমার এলাকায় আমি রাখবো না। রাখছো? এবার খুব সুন্দর প্রশ্ন হয়েছে। আব্দুল্লাহ ভাই, 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 ও ভাই, আমার তো শেষ। ওই মাতবরা আমার এই এক খণ্ড জমিটাও নিয়ে নিচ্ছে। এই শেষ মুহূর্তে আমার আর কি করবো? এই মাত্র তোমার জমিটা দখল করে নিল। আমার সামান্য জমিটুকু নিয়ে নিল মাতবরা। চলো তাহলে আমরা এই আমরা- তোমার এই কীর্তকার এই হাই মাতবার যা বলেছে আমরা সব ওই হাসান ভাইকে বলবো। হ্যাঁ, চলো, চলো হাসান ভাই, ভাইয়ের কাছে যাই। হাসান ভাইয়ের কাছে আমরা বিচার পাবো। হ্যাঁ, চলো, চলেন আমরা হাসান ভাইয়ের কাছে হাসান যাই। ভাইয়ের হায় হায়, হায় হায়, হায় হায়। এই, এই কলম। হাসান, হাসান আমারে কি কয়ে গেল? কি কয়ে গেল? হাসানের মতো 2 টাকার মানুষ আমার মতো মতলবালি চেয়ারম্যানরে ঠেক দেয়। শোন, জমি ওইটা দখল করছি যখন আমার দখলেই থাকবে। প্রয়োজনে হাসান আলীকে দুনিয়া থেকে বিদায় করার ব্যবস্থা কর। যেমন করেই হোক হাসান আলীরে আমি আর দেখতে চাই না। ও। নির্বাচনী মৌসুম, হ্যাঁ, আপনি ডাইরেক্ট অ্যাকশনে যাওন যাইব না, হ্যাঁ? এখন কিছু ইনডাইরেক্ট করতে হবো। যে হুজুর, সামনে হইল নির্বাচনী মৌসুম। খুব
ভালো একখান কথা কইছিস। তাই কইছিলাম কে হুজুর, হ্যাঁ, এই কাজটা ওই টাইগারে দিয়া করায়। টাইগার, ঠিক কথা কইছস। টাইগারে দিয়েই ওই বদমাইস্টারে খালাস কইরা দেওয়া হবে। এই সময় আমরা কিছু করুন যাইব না, সামনে নির্বাচনী মৌসুম, টাইগারে দিয়ে করাইলে সাপও মরবো, লাঠিও ভাঙবো না। জব্বর একখান কথা কইছাস। তোর কথাটা আমার খুব পছন্দ হয়েছে, বুঝতে পারছ? যা টাইগারে খবর দে হাসান আলীরে খালাস কইরা দেওয়ার জন্য। চল, আমি এখনই যাইতাছি। হ্যাঁ, হাসান আলীরে দুনিয়া থেকে বিদায় করার যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা আজকে দিনের মধ্যেই করব। জয় হুজুর। চল। বন্যায় দুর্গত ভাইয়েরা, হাসান ভাইয়ের পক্ষ থেকে কিছু ত্রাণ আছে, আপনারা সবাই থাকেন, আমরা সেই ত্রাণ বিতরণ করব। তুই কি টাইগারে খবর দেস নাই? গেছি তো চেয়ারম্যান সাহেব। খবর দিস, তুই এখনো আইতাছে না কেন? আয়া পড়বো, আয়া পড়বো, আয়া পড়বো। কোন সময় আবার আয়া পড়বো? আমি এইদিকে চিন্তায় অস্থির হয়ে আছি। হ্যাঁ, এইদিকে নাকি কারো খেয়াল আছে? অসহ্য। আয়া পড়বো, আয়া পড়বো। আয়া পড়বো, আয়া পড়বো, আয়া তো বলবই। কবে আইবো, কখন আইবো? এই তো আল্লাহর কাছে আয়া পড়ছে। আইয়া পড়বো। চেয়ারম্যান, তুমি আমার ডাকছো কি লাগা? শোনো, তোমারে যে ডাকছি, এই যে তোমাদের সমস্ত দেখতেছো, সব জমি হুজুর রে, চেয়ারম্যান, সামনে নির্বাচন, আমারে তো পেঁচাল শোনানোর সময় নাই কা। যা কইবার তাড়াতাড়ি কো, আমার কাম আছে। চেয়ারম্যান, তোমার কি করতে হইব? বুঝতাছি, তো কথা হইল গিয়া ওই তোর পাড়া কুলি মোল্লার একটা জমি আছে, একখানই মাত্র। এই জমিটা দখল করতে গেছিলাম। তো দখল করতে গেলে ওই হাসান আমারে বাধা দিছে, আমারে ঠেক দিছে। ওই জমি আমারে দখল করতে দেয় নাই। দখল করতে দেন না। কি? হাসান আলী বাধা দিছে? আরে হ, হাসানে বাধা দিছে? তখন আমি কি করব চেয়ারম্যান? আরে শোনো, এই জন্যই তো তোমার ডেকে আনছি। ওই হাসান আলী যাতে ভূত জগতে না থাকে, তারে তুমি হাসান আলী, তোমাকে জায়গা ছেড়ে দিতে হবো। আমি টাইগার কথা দিতেছি। তুমি হাসান আলী থাকো পাতায় পাতায়, আর আমি টাইগার থাকি শিরায় শিরায়। আইতাছি হাসান আলী, আইতাছি। তাহলে চেয়ারম্যান, হাসান আলীকে লাশ বানায় দিলে চলবো না টুকরা টুকরা বানায় দিব? আরে টাইগার, তুমি আরে টুকরা টুকরা করবাই, টুকরা টুকরা কইরা হেরে মাটিতে পুঁততে দিবা, যেন কাক পক্ষীতে উঠতে না পায়। বুঝতে পারছ? চেয়ারম্যান, তুমি কোনো চিন্তা করো না, কিন্তু আমার একটা বিলটা একটু বাড়ায় দেওয়ার লাগবে। আরে টাইগার, তুমি বিলের কথা চিন্তা করো, তোমার বিলের কোনো চিন্তা নেই।
আমি সব ব্যবস্থা করছি। তবে আমার আরো একখান কথা, তুমি যে টুকরা টুকরা করবা, ওর মধ্য থেকে কিছু অংশ শস্য বানাইয়া খাই করে নিয়ে আইবা। আচ্ছা চেয়ারম্যান, তাই হবে। চেয়ারম্যান, আমার ভিজিটটা দিয়ে দিলে আমি চলে যেতাম, আমার এত সময় খুব কম, সামনে নির্বাচন। টাইগার, তোমার ভিজিটের ব্যবস্থা আমি করে রাখছি। তুমি শুধু আমার কাজটুকু কইরা দিবা। বলো আরে হলো, এখন কথা হলো টাকার ব্যাগটা নিয়ে আসো, নিয়ে এসে টাইগারকে দিয়ে দাও। যাও যাও যাও। শোনো, টাকা নাও, তোমার যা প্রয়োজন, কিন্তু হাসান আলীরে কিন্তু তোমাকে শেষ করতে হবে। কথাটা যেন ভালো করে মনে রাখো। চেয়ারম্যান, আমার নাম টাইগার। হ্যাঁ, আমি যে কথা দেই সেই কথা কখনো বদলাম হয় না। আচ্ছা ঠিক আছে, দেখুন কাজ হলেই তো বুঝতে পারবো কত ধানে কত চায়। তুমি ঠিকই বুঝতে পারবা চেয়ারম্যান, ঠিকই বুঝতে পারবা। আচ্ছা বলো, টাকাটা দিয়া দে। আরে আপাতত 5,000 দিয়া দে। অ্যাডভান্স। শোনো, কাজ হাসিল হলে আর তোমার সমস্ত পাওনাই তোমাকে বুঝিয়ে দেবে। আবার আমার সঙ্গে কোনো বিরিঙ্গিলি করো না চেয়ারম্যান। আরে না, না, বিরিঙ্গিলি হইব না। তোমার দায়িত্ব পালন করো, টাকার চিন্তা আমি করব। বুঝতে পারছি? ঠিক আছে চেয়ারম্যান, কথা যদি তাই থাকে। তাই থাকো। এক কথার লোক, বেশি কথা বলতে চাই না। ঠিক আছে, এবার তুমি আসো, আমার কাজ আসি, হাসিল করো। চেয়ারম্যান। বলো। বুঝলাম তো, এই টাইগারের ঠিক মতো কাজ কাম করবো নাকি টাকা টুকা নিয়ে উড়াল দিব? হুজুর, এই জগতে টাকার নাম হইল বাবা। টাকা দেখলে থাকে না, টাকা সব করা সম্ভব। আপনি কোনো চিন্তাই করেন না। ঠিক আছে, কাজ হইলেই হইল। চলো, বাড়িতে একটু কাজ আছে। বস, টাইগারকে দেখলাম কোথায়? রাস্তার মাথায়। ওই কি কইছ শুনছিস? টাইগারের দেখছে, টাইগার আজকের মধ্যে আরো ফিনিশ করে দেয়, ক্লোজ করে দেয়, একবারে হিসাব সব শেষ করে দেয়। যা আরে যা যা, আমি এনে রইছি, যা যা। হায় হায়, আমি কি করলাম? আমি যারে মারতে আসলাম সেই আমার জীবন বাঁচাইলো। হায় হায়, আমি কত বড় পাপী, কত বড় পাপী। হাসান ভাই, হাসান ভাই, আপনি আমারে মাফ করে দিয়েন। আপনি আমারে ভাই ডাকলেন? প্রত্যেক মুসলমানই তো একজন আরেকজনের ভাই। আল্লাহ তো মানুষকে পাঠাইছে মানুষের কল্যাণের জন্য, আমি শুধু আমার দায়িত্বটুকু পালন করছি।
এসব আপনি কি বলতেছেন? শোনো টাইগার, তুমি মাতবরের হয়ে সামান্য স্বার্থের জন্য অন্যায় কাজ করছো। আজ আমি মাতব্বরের বিরুদ্ধে বলার কারণে মাতব্বর আমারে খুন করার জন্য পাঠাইছে। 2 দিন পরে তুমি যখন মাতব্বরের বিরুদ্ধে বলবা, তোমার আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন ভাই। আমি আমার জীবনে আমি আর কখনো অন্যায় কাজ করবো না ভাই। ঠিক আছে, নিজের যেহেতু তুমি বুঝতে পেরেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। নেতাজি টাইগার যদি কোনোরকম হাসান আলীর খুন করতে গিয়ে ধরা খেয়ে যায়, এই তো আপনার নাম বইলা দিবে। ঝামেলা ঝামেলা হবে না বাবা। আরে কিসের ঝামেলা? তুই কি মনে করো রাজনীতিতে, এই ভিলেজ পলিটিক্সে আমি এতই কাঁচা? না হুজুর, তা মনে করি না। তাইলে চাইলে কি হইব? আরে দেখো, কোনো কারণে যদি টাইগার হাসান আলীদের মারতে গিয়া টাইগার হইল কি আমার তুরুপের দাস। তুরুপের দাস? হ্যাঁ, এই যদি আইকা যায়, এই দুনিয়া থেকে চিরতরে বিদায় কিনা ফেলাম। চিরতরে বিদায় করবে? আরে হ, প্রয়োজনে তাই করো। এই নামের খুব বিশ্বস্ত লোক। আরে বেকুব, নিজের প্রয়োজনে যত বিশ্বস্ত লোকই হোক, তারে দুনিয়া থেকে বিদায় করতে এই মতলব আলী চেয়ারম্যানের এক বিন্দুও ঘাটতি হবে না। বুঝতে পারছো? না, আমিও তো নিজের লোক। হুজুর, ওহো, ওই তো আপনার খাসি আয়া করছে। আয়া বসছে। আহো আহো। ও টাইগার, আসো আসো। আমি তোমার জন্য কতক্ষণ যাবত অপেক্ষা করতে আছি। তা কত টুকরা করছো? এরে স্থায়ী বানাইছো তো? আমি তো মজবুত সাইদিয়া। চেয়ারম্যান, আমি হাসান আলীর টুকরা টুকরাও করতে পারি নাই, হ্যাঁ। ওরে মারতেও পারি নাই। কি কও? কি কও? এই বেটা কি কও? হাসান আলীরে মারণের লিগে আমি তোমার টাকা দিছি না? টাকা টাকা দিছে না? টাকা তো নিছি। আমার টাকা নিয়ে তুমি আমার সঙ্গে গিরিঙ্গি করো? কি করো বেটা? এই মতলব আলী চেয়ারম্যান সব কিছু করতে পারে তার স্বার্থের যদি কোনো ব্যাঘাত হয়। ঠিক বুঝতে পারছো? চুপ চেয়ারম্যান! তুমি চেয়ারম্যান জানো, এই টাইগারের উপর যদি কেউ চোখ তুলে তাকায়, সে চোখ দূরে তুলে ফেলায়। তুমি চেয়ারম্যান, নাও তোমার টাকা। আসি। কাজটা কিন্তু তুমি ভালো করলা না। ভালো করলা না? আমার টাকা নিয়া আমার সঙ্গে গিরিঙ্গি কইরা তুমি পার পাবা ভেবেছো? আমি তোমারে পার পাইতে দিব না। এই, হুকুম করেন। যা ওই খাসিটারে জবাই কইরা থুয়া, প্রয়োজনে আমি তেল খাটুম। বুঝতে পারছ? জি হুজুর। যা, এনে দুনিয়ার বুক থেকে বিদায় করে দে। যা। চেয়ারম্যান, তুই আমাকে বাঁচতে দিলি না চেয়ারম্যান। আমি তোর বিশ্বস্ত লোকেও তুই আমাকে বাঁচতে দিলি না।
হয়নি বললে নিজের লোককে মারবো না, তাকে সালাম করবো। আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার সাথে লাগবে। হাসান ভাই হাসান ভাই কলম, তুইও আমারে থুয়া গেলি। যা, আজ থেকে আর তোকেও আমার কোনো প্রয়োজন নাই। এই হুজুর, চল চলেন। থাক, আরামজাদা এখানে পরে থাক। বদমাইশ, সব নিম খারাপ হুজুর, সব নিম খারাপ, সব নিম খারাপ। হাসান ভাই হাসান ভাই হাসান ভাই গো হাসান ভাই হাসান ভাই হাসান ভাই আমারে বাঁচান মতলব টাইগারে খুন করছে মতলব টাইগারে খুন করছে হাসান ভাই আমারে বাঁচান আমারও মেরে ফেলবো আমারে বাঁচান কি হলো টাইগারে মেরে ফেলেছে টাইগার, ভাই কি অবস্থা তোমার? কি করলো তোমার এই অবস্থা? হ্যাঁ? কি করলো? চেয়ারম্যান আমাকে বাঁচতে দিল না হাসান ভাই। এই দ্রুত নেও, ওকে হাসপাতালে নেও, হাসপাতালে নেও। আমার মতো এতিমগুলাটার জমি নিছস চেয়ারম্যান। আমি এই দেশের মুক্তিযোদ্ধা ছিলাম, তুই আমার সম্পদ কেড়ে নিয়ে আমাকে পথের ফকির বানিয়েছ। তুই আমার মাছের ঘের নিছস। বাড়া চেয়ারম্যান, এই এখানে তোরা কি চাস? এত হট্টগোল কিসে? মাতাব্বর, ওরা কি চায় না? ওই মুক্তিযোদ্ধা একটা দরিদ্র মানুষ, ওর জমি তুমি জোর করে কেড়ে নিয়ে তুমি ওকে ফকির বানিয়েছো। আর এই যে ইতিম, এর সামান্য কিছু জমি, এই জমি তুমি কেড়ে নিয়ে তাকে তুমি রাস্তার ফকির বানিয়েছো। ঠিক। আর এই যে একটি মাছের ঘের ছিল, যে মাছের ঘের দিয়ে তার জীবন জীবিকা অর্জন করত, তুমি তার মাছের ঘের কেড়ে নিয়েছো। কি চাই, তাই না? আর আমি আবুল কালাম রে তুমি সারা জীবন অন্যায় কাম করাইছো। হ্যাঁ, এই শয়তানের পিছে পিছে আমারে খাটাইছো। কি চাই? আমার সোনালী দিনগুলো পুরাই দাও আমারে। পারবা ফেরত দিতে? কলম, আবুল কালাম ক আজ আর কলম কবা না। চেয়ারম্যান সাহেব হুকুম করেন, শেষ করে দে আজকে। চুপ। এটা একজন কাল্পনিক মতলব মাতাব্বরের পরিণতি। অসংখ্য মতলব আমাদের সমাজে অশান্তি সৃষ্টি করে বেড়ায়। আসুন আমরা প্রতিরোধ করি। ভাইরা, সত্যের বিজয়, মিথ্যার পরাজয় অবশ্যই হবে।